পুলিশ প্রশাসনের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা অনেক কথা বললাম, অনেক আলোচনা হলো, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের প্রথম দায়িত্ব হতে পারে পুলিশ প্রশাসন যেহেতু তাদের পেশাদারিত্বর পরিচয়ে বাইরে গিয়ে কাজ করার ফলে আমরা দেখেছি অনেক ধরনের, আমরাও কিন্তু সহিংসতা করেছি। তো সেই সহিংসতার জায়গা থেকে পুলিশ প্রশাসন কর্মবিরতিতে আছে জুনিয়র অফিসাররা। তো আমাদের সেই আস্থার জায়গাটা আমাদেরই দিতে হবে। আমরা তো আর পুলিশ প্রশাসন ছাড়া আমরা তো আর রাস্তায় থাকবো না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো আমি সকল শিক্ষার্থী, আমরা এখানে যারা আছি, যারা প্রতিটা জায়গার সমন্বয়ক, প্রতিটা শিক্ষার্থী এক একটা জায়গার লিডার আপনারা। তো আপনারা এই জায়গাটার নেতৃত্ব দেবেন যে কোনো লোক, আইন শৃঙ্খলা বাহিনী অথবা কোনো সাধারণ মানুষ অথবা কোনো নেতা, আমরা কোনোদিনই আইন হাতে তুলে নেব না। আমরা এই ব্যাপারটা সর্বদা সজাগ থাকব এবং আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে হাব তৈরি করেছি সারা খুলনা জুড়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেটাকে আরও এনরিচ করব এবং পরবর্তী আলোচকরা যেটা বলে গিয়েছে যে আমরা যেই ধরনের খুলনা চাই সেটা নিয়ে আমরা অবশ্যই সামনে আগাবো এবং আপনাদের ভূমিকা থাকতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাত্র সমাজ যাতে না করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা আমাদের যে পুলিশের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে গোড়া থেকে সংস্কার করে তারা আবারও দেশের সেবায় ফিরে আসবে এবং দলমত নির্বিশেষে, আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশের সকল সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা গতকালও বলেছি এবং আমরা আজও বলছি, আমরা কোনো লেয়াজভিত্তিক প্রশাসন চাই না। পরবর্তীতে দেশে যদি একই পরিস্থিতি আসে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি হবে তা জাতির কাছে পুলিশকে স্পষ্ট করতে হবে এবং আমাদের এখানে যে উপস্থিত পুলিশ কমিশনার আছে তাকে এখনই বলে দিতে হবে যে আপনারা কি ভূমিকা রাখবেন যদি দেশে এই ধরনের পরিস্থিতি আবার ফেরত আসে। ধর্ষণ মামলায় আমার এই পয়েন্টটা সাংবাদিকরা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের এই পয়েন্টটা আমাদের একটা বোন বলেছে যে ধর্ষণ মামলার আসামি যারা জামিনে মুক্তি পেয়েছে তারা বিভিন্ন এলাকায় ফিরে যেয়ে আবারও হুমকি ধুমকি দিচ্ছে। তাদেরকে কোর্ট খোলার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে আবারও গ্রেফতার করতে হবে। প্রতি মাসে একটি করে মিটিং অবশ্যই ছাত্র জনতার সাথে আপনাদের করতে হবে দেশের জাতির পরিস্থিতি বিবেচনা করে। সাথে কিছু বক্তব্য আমি বলতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের কাছে অভিযোগ আসছে। সেই সকল রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে আপনারা যদি আসলে এই দেশের ভালো চান, যদি আপনারা আসলে এই দেশের জনগণের উন্নয়ন করতে চান, নিজেদের উন্নয়ন না করে যদি জনগণের উন্নয়ন করতে চান, তাহলে আপনারা রাস্তায় নামুন, ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে ট্রাফিক কন্ট্রোল করুন, আপনারা রাস্তার ময়লাগুলো পরিষ্কার করুন। আপনাদের নামে কেন এখন দখলের অভিযোগ আসবে? আপনাদের নামে কেন এখন হত্যার অভিযোগ আসবে? কেন বাড়িঘর ভাঙচুরের অভিযোগ আসবে? আপনারা অতি দ্রুত সকল রাজনৈতিক দল ব্যবস্থা নেবেন এবং আপনারা নিজেদের প্রমাণ করবেন যে আপনারা এই দেশের জন্য, এই দশের জন্য আন্দোলন করেছেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে যারা সমন্বয়ক ভাই ও বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত আর কয়েকটা দিন যুদ্ধ করেন। আমরা যদি আর কয়েকটা দিন যুদ্ধ করতে পারি তবে আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে চাই যে আমাদের আর 5 বছর 10 বছর পরে অস্ট্রেলিয়া ইউরোপে যাওয়া লাগবে না। আমাদের এই দেশের যে মানব সম্পদ আছে, সেই মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে পরিণত করার মাধ্যমে এবং আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার মাধ্যমে এই দেশে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার চেয়ে বেটার লাইফ আমরা ইনশাল্লাহ লিড করব। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা আছেন, আপনাদেরকে বলতে চাই যে এটা কোনো রাজনৈতিক ব্যানার না। আমরা অরাজনৈতিকভাবে এই দেশ সংস্কার করতে এসেছি, আমরা অরাজনৈতিকভাবে এই দেশ সংস্কার করব। আপনাদের সকলকে এক থাকতে হবে ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেশের একটি কোনো দুর্নীতি চলবে, ঠিক ততদিন পর্যন্ত আপনাদের এক থাকতে হবে এবং একই সাথে এই জাতি যতদিন বাঁচবে, এই প্রজন্ম যতদিন বাঁচবে, ততদিন আপনাদের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন কোনো স্বৈরাচার সরকার আবার মাথা চাড়াতে উঠতে না পারে। আমাদের সেনাবাহিনীর সঙ্গে পুলিশ আজ পোশাক পরেছে এবং থানার মধ্যে সাধারণ কাজ, জেনারেল ডায়েরি, কেস ডায়েরি লেখা থেকে শুরু করে সব কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামীকাল থেকে থানা পুলিশ কার্যক্রম হয়ে যাবে। আর রাত্রে আমরা যতদূর সংবাদ পেয়েছি যে সম্মানিত প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টাদের মধ্যে থেকে, মাননীয় উপদেষ্টাদের মধ্যে থেকে রাজারবাগ পুলিশ লাইনে গেলেই এই সমস্যার সমাধান রাজারবাগ কেন্দ্রিক যে কেন্দ্রীয় সিদ্ধান্ত হলে তখন আমরা হয়তো কাল পরশুর মধ্যে আমরা আশা করতেছি যে ট্রাফিক পুলিশ সহ সব পুলিশ তখন রাস্তায় নামবে এবং আমি কথা দিচ্ছি যে প্রথম দিকে অবশ্যই আপনারা যারা মাঠে আছেন তাদের নিয়েই আমরা কাজ করব। একটা সবচেয়ে ভালো কথা যে আজকে যেসব কথা হলো এটার কতদূর অগ্রগতি হলো, এটা অবশ্যই প্রতি মাসে এই সমন্বয়কদের নিয়ে একটি করে সভা এখানে অনুষ্ঠিত হবে। প্রথম থানা ভিত্তিক
এই তালিকাটা যদি আপনারা আমাকে দেন তাহলে আমি থানা ভিত্তিকটা 1-2 দিনের মধ্যেই আমরা কমিটি গঠন করে ফেলব। পরবর্তীতে 5-7 দিন পরে ওয়ার্ড ভিত্তিক, তাহলে আরও ছোট হলো, আমরা এই কমিটি গঠন করে ফেলব, নিরাপত্তা কমিটি। আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা যেহেতু সকল পোস্টের ঊর্ধ্বে, আমরাও সত্যটা পাবো, সেই অনুযায়ী আমাদের পুলিশ কাজ করবে। পুলিশ অতীত যা হয়েছে এই দল ভিত্তিক বা গোষ্ঠী ভিত্তিক পুলিশ, এই নতুন পুলিশ আর লেজুর ভিত্তিক করবে না ইনশাল্লাহ। বিএল কলেজের একটি স্থায়ী যে করতে বলছেন ক্যাম্প, সেটি আমরা পুলিশের রেজিস্ট্রেশন করতে 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে আমরা আগে অস্থায়ী ক্যাম্প করব, আর স্থায়ী ক্যাম্পের তো পারমিশন লাগে পুলিশ হেডকোয়ার্টারে। পুলিশ হেডকোয়ার্টারের পারমিশন নিয়ে আমরা একটা স্থায়ী ক্যাম্প করে দেব। আচ্ছা, ছাত্রদের আন্দোলনে চলমান যে কোনো কালো থাবার বিরুদ্ধে আমরা থাকব। ছাত্রদের এবং যারা এই সময় আইন শৃঙ্খলা, যারা ললেসনেস করতেছে, সে যে দলেরই হোক না কেন, আমরা আপনাদের সঙ্গে থেকে নির্মমভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এর মধ্যে সিনিয়র অফিসার সহ অন্য অফিসারদের আমরা যথারীতি এনগেজমেন্ট করব, যাতে করে পুলিশ তার কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমি আবারও বলি যে এটা আমরা আশা করতেছি খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। পাবলিক বা সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের, যেমন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের গ্রেপ্তার করতে যেমন পারমিশন লাগে, আমি এখনই নির্দেশ দিয়ে দিচ্ছি যে স্বশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিএল কলেজের মতো যেসব প্রতিষ্ঠান আছে, এসব শিক্ষার্থী হলে তাদের গ্রেপ্তার করতে হলে, যদি কোনো অন্যায় করে গ্রেপ্তার করতে হলে, আমরা সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপাল যে আছে বা প্রিন্সিপালের কাছ থেকে যে প্রদত্ত আছে, তাদের সাথে আমরা ব্যবস্থা নিব। যারা সহিংসতা করেছে পুলিশের পক্ষ থেকে, তাদেরকে আমরা পুলিশটা রেস্টোরেশন হোক, তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।